আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আবার লাইভে চলে এলাম। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু বলবেন কমেন্টে। দেন লাইভটা স্টার্ট করে দেব। আমিও চেক করি। দেখতে পাচ্ছি সব ক্লিয়ার আছে, তো লাইভটা স্টার্ট করে দিই। আমাদের যারা আছেন, আমাদের পেজে যারা আছেন তারা আশা করি জানেন যে আমাদের নিউ এরা সম্পর্কে জানেন, কিন্তু যারা নেই অথবা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের নিউ এরা অর্গানাইজেশনটি স্টার্ট হয় 2019-এর ফার্স্টে থেকে, এবং আমাদের এখানে নিউ এরার 3টি পেজ আছে। আমাদের 3টি পেজ হচ্ছে ইংলিশ একাডেমি, নিউ এরা ইংলিশ একাডেমি, নিউ এরা স্কিল একাডেমি এবং নিউ এরা ডিফেন্স একাডেমি। 3টা পেজ আছে। তো 3টার মধ্যে হচ্ছে স্কিল একাডেমিতে আমরা বেসিক্যালি স্কিলের যে কোর্সেসগুলো আছে, আমরা ওই কোর্সেসগুলো প্রোভাইড করে থাকি। যেমন আজকে আমাদের লাইভটি হলো প্রফেশনাল ম্যানেজারিয়াল স্কিল। ম্যানেজারিয়াল স্কিল নিয়ে আমাদের একটি কোর্স আছে। এছাড়া আমাদের আছে প্রফেশনাল ইমেল মাস্টার কোর্স, দেন লিঙ্কডইন, তারপরে এনজিও অ্যাপ্লিক্যান্টদের জন্য আমাদের কোর্স আছে। সো বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কোর্সেসগুলো প্রয়োজন, আমরা এই কোর্সগুলো স্কিল একাডেমিতে প্রোভাইড করে থাকি। এছাড়া আমাদের হচ্ছে ইংলিশ একাডেমি একটি পেজ আছে, নিউ এরা ইংলিশ একাডেমি। ওখানে হচ্ছে আমরা ইংলিশ রিলেটেড যে কোর্সেসগুলো আছে ওইগুলো প্রোভাইড করে থাকি, যেমন কর্পোরেট ইংলিশ ছোটদের জন্য, কিডস ইংলিশ, এছাড়া আরো অনেকগুলোই ইংলিশের কোর্স আছে। যারা ইংলিশে ইন্টারেস্টেড, ইংলিশের কোর্স করতে, তারা এই কোর্সটা করতে পারেন। এছাড়া আমাদের ডিফেন্স একাডেমি, নিউ এরা ডিফেন্স একাডেমি একটি পেজ আছে। ওটাতে বেসিক্যালি আমরা ডিফেন্সে যারা জয়েন করতে চাচ্ছে, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং ডিফেন্সে জয়েন করতে যাচ্ছে, আর্মি, নেভি, এয়ারফোর্স যেখানেই হোক, ওদের জন্য হচ্ছে আমরা কোর্সটা বেসিক্যালি ওভাবে সাজানো ডিফেন্স একাডেমিতে। তো যারা ডিফেন্সে জয়েন করতে ইন্টারেস্টেড, ওরা অবশ্যই আমাদের ডিফেন্সের পেজটা ঘুরে আসবেন। তো আমাদের আছে গেস্ট হিসেবে আছেন নাইম, আকবর, আকাশ স্যার। তো উনি হচ্ছে আমাদের ট্রেনার, ম্যানেজারিয়াল স্কিলের ট্রেনার। তো উনি আমাদের এখানে ওয়েট করছেন। উনি হচ্ছে ওনার পরিচয়টা দেবো, আমি খুব ছোটভাবে দিয়েছি, তো ওনাকে আমি স্ক্রিনে নিয়ে আনি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জামির, সরি সামাহির, কেমন আছেন আপনি? আই এম ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার পরিচয়টা আমি খুব ছোটভাবে দিয়েছি, একটু যদি আপনার পরিচয়টা দিতেন সবাইকে। নট অ্যান ইস্যু এট অল। সো আমি লার্নিং এন্ড ডেভেলপমেন্টে আছি ইনচার্জ হিসেবে at DEKKO ISHO Group. I have completed 8+ years of learning and development and organizational development and recruitment experience in different companies. So I started my career in Grameenphone and right now in DEKKO ISHO Group আছি in charge of learning and development হিসেবে. And firstly একটু সরি বলে নিচ্ছি সবাইকে, including Samahir, that I am very sick today unfortunately. That's why আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে. Otherwise, I have a lot of presence in my voice generally, but ঠান্ডার কারণে it's just and down in the dumps right now. But hope I'll get better soon. থ্যাংক ইউ সো মাচ স্যার। অসুস্থ হওয়ার পর আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আজকে তো অফ ডে ছিল প্রবাবলি, স্টিল অসুস্থ, তাও রমজান মাসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ স্যার। Thank you so much for having me. Pleasure. স্যার আমাদের আমরা টপিকে চলে যাই। আমাদের আজকের লাইভটা হচ্ছে ম্যানেজারিয়াল স্কিল নিয়ে। তো আমাদেরকে যদি একটু বলতেন ম্যানেজারিয়াল স্কিল অ্যাকচুয়ালি জিনিসটা কি? So basically, আমাদের প্রতিজনে যেই পজিশনই থাকি না কেন, starting from a junior exec to manager or senior manager or assistant general manager, we often have to do a lot of managing, right? এটা আমাদের task management হতে পারে, আমাদের priority management হতে পারে। So basically ওই কাজগুলোর মধ্যে communications করা বা নিজের সাবঅর্ডিনেটদেরকে ম্যানেজ করা or even cross departmental কাজ করার জন্য যেই communication skill গুলো দরকার হয়, we need a lot of managerial skill in that regard, right? So
এটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজার স্কিল কোর্সটা, কারণ ডিউ এভার সিন্স দ্য প্যান্ডেমিক হিট স্পেশালি আস, তো তখন থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখন ম্যানেজার্স আর নট সিন অ্যাজ ডিফারেন্ট পিপল অল টুগেদার, সবাইকেই কিছু না কিছু ম্যানেজার টাস্ক দেয়া হয়, অ্যান্ড অর্গানাইজেশনস আর বিকামিং মোর অ্যান্ড মোর ফ্ল্যাট, অর্থাৎ দেয়ার ইজ নট মাচ ভিজিবল হায়ারার্কি ইন দি অর্গানাইজেশন। সো ওখানে অনেক ম্যানেজারাল টাস্ক থাকে যেগুলো একটা জুনিয়রকে দিয়েও করানো হয়, এবং দেখা যায় যে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভস দে আর অলসো এক্সপেক্টেড টু ক্যারি আউট ডিফারেন্ট ম্যানেজারাল টাস্ক ইন টোটালিটি। সো এটার উপরে ফোকাস করি আমার ম্যানেজার স্কিল কোর্সটা, যেটা যে কোনো লেভেলে একটা টিম লিড করতে বা একটা রিপোর্ট প্রেজেন্ট করতে বা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে র্যাপও বিল্ড করতে would help out everybody hopefully. আচ্ছা, তো আমাদের যে ম্যানেজারাল স্কিল এই জিনিসটা বেসিক্যালি আপনি যেটা বলেন যে জবের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয়, তো সেই ক্ষেত্রে এটা আহ, যারা ইয়াং জেনারেশন, যারা স্টিল ইউনিভার্সিটিতে আছে অথবা কলেজে আছে, ওদের ক্ষেত্রে এটা মানে কতটুকু প্রয়োজন? সো ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা আছেন, তারা বেসিক্যালি ইউনিভার্সিটিতে উইটি learn and teach a lot of theoretical stuff about management, which unfortunately a lot of it is not applicable in the actual field of management. So আমি যে কোর্সটা মডিউলটা ডেভেলপ করেছি completely starting from my personal experiences working as a learning and development official in professional in those companies, এবং আমি দেখেছি যে যেসব স্কিলের অভাবে রাদার একটা মানুষকে অ্যাকচুয়ালি ক্যারিয়ারে একটা স্টপ গ্যাপ ফেস করতে হয়, সেগুলোর উপর বেস করে আমাদের এই কোর্সটা ডেভেলপ করা। সো স্টুডেন্টসরা যারা ক্যারিয়ার শুরু করতে চাবে তাদের জন্য অনেক ইউজফুল হবে, বিকজ তারা কর্পোরেটের ফিল্ডটা নিয়ে কর্পোরেটে ঢুকছে, সো দে উড নো যে অ্যাকচুয়ালি একটা ডিরেক্টর কি এক্সপেক্ট করে, একটা রিপোর্টিং বস কোন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করে, অ্যান্ড অ্যাজ আ হোল কোম্পানি কোন জিনিসটার উপরে ফোকাস করতে চায় ওয়েন দে আর hiring somebody. So এই ক্ষেত্রে it should be very beneficial to them. বুঝছো, তো আশা করি যারা আছেন, যারা দেখছেন আমাদের এই কোর্সটা মানে যাদের জন্য প্রয়োজন, আপনারা মনে করতে পারেন যে আসলে ছোটদের জন্য না, যারা মানে ইউনিভার্সিটি আছে তাদের জন্য না, তারাও কিন্তু এই জিনিসগুলো অনেক প্রয়োজন, রাইট? Yeah, 100%. কারণ আমরা sooner or later you have to start on with your career, এবং ক্যারিয়ারে ঢুকে দেখা যাবে যে আমাদের এখানে আহ, মানে it's very bluntly যদি বলি যে there are not many learning opportunities in a lot of companies. A lot of companies do provide the learning opportunities if you talk about your multinationals, but other than that companies গুলোতে youngদেরকে nurture and টেক কেয়ার করার জন্য তেমন একটা এনভায়রনমেন্ট স্ট্যাবলিশ করা হয় না। ইউ জাস্ট start your career and you are expected to hit the ground running, এবং you're expected to do your 100% without even knowing যে আসলে environment কেমন. So this will help you to understand and grip the reality of working in a company. এবং যারা এক্সপিরিয়েন্সড আছেন তাদের জন্য যে ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা কিভাবে ম্যানেজ করতে হবে, বিভিন্ন প্রজেক্টে কি কি স্টেক হোল্ডার্স থাকতে পারে, ওনাদের কিভাবে ম্যানেজ করতে হবে, those things will cover, and hopefully এটার মাধ্যমে you'll be benefited greatly. থ্যাংক ইউ সো মাচ। আমি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, এবং আমাদের লাইফটা কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন যারা আছে তারাও জানতে পারে, এবং তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই করতে পারে। আহ, স্যার, আমাদের যে কোর্স, যেহেতু আমাদের ম্যানেজারিয়াল স্কিল কোর্সটা আছে, আমাদের কোর্স অ্যাকচুয়ালি কি কি আছে যদি একটু বলতেন? So the module is basically created of different skills that we need as individuals. Number one is emotional intelligence. Emotional intelligence অনেক important if you want to lead a team অথবা cross departmental function যদি আপনি করতে চান, সেক্ষেত্রে emotional intelligence is very important because human beings are very emotional. Then afterwards আমরা decision making এবং problem solving cover করব। Decision making problem solving এ we have যেহেতু আমরা প্রতিটা মুহূর্তে বিভিন্ন ডিসিশন মেক করছি, ডিসিশনটা কিভাবে আনবায়াসড রূপে মেক করা যায়, সো দ্যাট
নাম্বারস যেন কথা বলে এবং ইউ ক্যান মেক ইউর কেস টু ডিফারেন্ট পিপল, এটার জন্য ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আফটারওয়ার্ডস পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস, যেখানে আমরা ডিসকভার করবো একসাথে যে কিভাবে যে কোনো একটা আইডিয়া পাবলিক, আই থিঙ্ক একো হচ্ছে সাউন্ডটা আনফরচুনেটলি। জি, এখন ঠিক আছে? হ্যাঁ, আই হোপ সো। রাইট, ওকে। সো পাবলিক স্পিকিং এ আমরা কভার করব যে কিভাবে অনেকজন মানুষের সামনে ইউ ক্যান থ্রো আউট আ প্রপোজাল এন্ড গেট ইট অ্যাকসেপ্টেড, সো সো দ্যাট people are on board with your ideas. এবং public speaking is not just having a presentation PowerPoint and speaking in front of that. It's also about presenting your ideas to a multiple group of people. So এটার জন্য public speaking is very important. And then we'll move on to productivity tools, যেগুলো হলো আমাদের মডার্ন জেনারেশন আমাদের কিছু প্রোডাক্টিভিটি টুলস ম্যানেজ করে দিয়েছে, যেটাকে আমরা যদি 100% ইউটিলাইজ করতে পারি। এখন তো ওয়ার্ক ফ্রম হোম অনেক করার অপরচুনিটি আছে, সো যারা ওয়ার্ক ফ্রম হোম করবে বা যারা অফিস থেকে কাজটা বাসায় নিয়ে যেতে হবে কাজ এগিয়ে নেওয়ার জন্য, হাউ দে ক্যান ডু ইট ইন আ ভেরি ইফেক্টিভ অ্যান্ড ইজি ওয়ে। সো এই মডিউলগুলো আমরা কভার করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমাদের এই কোর্সটাতে অনেক কিছুই আশা করি আপনারা জানেন যে অনেক কিছুই শিখতে পারছেন এবং অনেক কিছু ডিটেলসে দেওয়া আছে যেটা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট এবং ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক প্রয়োজন। সেটা সবাই করতে পারে না এবং আমার মতে এটা সবারই করা উচিত। যেহেতু আমাদের এখন ওয়ার্ল্ডটা এমন একটা পর্যায়ে যে এখন ছোট বাচ্চাদেরও কি কি মানে তারা কি কি করছে এগুলোও এখন নোটিস করা হয় এক্সট্রা কারিকুলাম হিসেবে। তো এই কোর্সটা আমার মতে সবার জন্য অনেক প্রয়োজন। স্যার আমাদের যে এই কোর্সটা ফার্স্ট মানে এই ম্যানেজারিয়াল স্কিল নিয়ে অ্যাকচুয়ালি মানুষের জানা উচিত। কোর্সটা না অ্যাকচুয়ালি মানে আমাদের এই যে ম্যানেজারিয়াল স্কিল জিনিসটা সম্পর্কে মানুষের জানা উচিত অথবা শেখা উচিত। এটা আপনার মাথায় কেমন আসলো? Uh, Thank you for the amazing question, Samahir. Basically, what happened in COVID, when COVID-19 hit, for a lot of companies, COVID-19 অনেক বাজেভাবে ইম্প্যাক্ট ফেলেছে। আমাদের যেহেতু মেজরিটি স্টেক হলো গার্মেন্টসে অনেকগুলো গার্মেন্টস কোম্পানির আসলে উপায় ছিল না বাট টু কাট অফ ওয়ার্কফোর্স। সো ফরচুনেটলি আই ওয়াজ ওয়ার্কিং ইন আ কোম্পানি যেখানে এইটা সিচুয়েশন ছিল না, বাট সেখানে উই স আ ভেরি বিগ চেঞ্জটা কি, যে আমরা আগে রিক্রুটমেন্ট আরেকটু লাইটলি নিতাম, যে হ্যাঁ মোটামুটি একজন যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে উই ইউজ টু টেক দ্যাট পারসন ইন, আর যেহেতু ও নিজের কাজটা করতে পারলেই হলো। বাট আফটার কোভিড-19 হিট, আমি যেহেতু রিক্রুটমেন্ট অপারেশন ডেভেলপমেন্টে ছিলাম, উই অ্যাকচুয়ালি চেঞ্জ আওয়ার ন্যারেটিভ কমপ্লিটলি। এরপরে হয়ে গেল যে আমরা যাকেই নিব সে যেন ওর রিলেটেড ডিফারেন্ট ফাংশন গুলোও জানে, রাইট? ফর এক্সাম্পল, আমি যেমন ছিলাম রিক্রুটমেন্টে, I was expected to handle organization development as well and learning and development as well. So যে কোয়ালিটিতে থাকবে তার প্রোডাকশনেরও কিছু কাজ জানতে হবে, তাকে কিছু ম্যানেজার স্কিলও থাকতে হবে, সো দ্যাট তার সুপিরিয়র যখন মিসিং থাকবে বা অসুস্থ থাকবে, কোভিড যদি তাকে আল্লাহ না করুক হিট করে ফর 14-15 days, কে হ্যান্ডেল করবে, রাইট? সো তার সাবঅর্ডিনেটে যেন সেই গুণাগুণটা থাকে। সো I've seen people স্ট্রাগলিং উইথ দিস আইডিয়া লট, যে আমি আসলে কিভাবে এটা ম্যানেজ করব, কিভাবে আমি আটকে যাচ্ছি। সো দিস ইজ ওয়াই আই কেম আপ উইথ দিস আইডিয়া দ্যাট প্রতিটা এমপ্লয়ির ম্যানেজারের কিছু স্কিল থাকতে হবে, এবং ম্যানেজার স্কিল ইজ নট নেসেসারিলি টেকনিক্যাল স্কিল যেটা আপনার প্রতিদিন বা আমরা প্রতিদিন যেটা করে থাকি। ইট ইজ স্টেপ বিয়ন্ড দ্যাট। কিভাবে রিপোর্টিং রাখতে হবে, কিভাবে অ্যাকাউন্টেবিলিটি শো করতে হবে ম্যানেজমেন্টের কাছে, এবং নোয়িং হোয়াট দ্য ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি লুকিং ফ্রম ইউ, এটা কমিউনিকেট করার জন্যই আই হ্যাভ ডেভেলপ দিস কোর্স। আচ্ছা। এখন স্যারের কথা শুনে অনেকে ভাবতে পারে যে এখন কোভিড তো চলে গিয়েছে। এখন তাহলে আর প্রয়োজন নেই আমাদের কোর্সটা করার। কোভিডের সময় লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। আ স কখন কোন সিচুয়েশনে আসলে প্রয়োজন হয়, স্কিলের প্রয়োজন হয় আসলে কেউ বলতে পারে না। ফার্দার আই নো লাইক চায়নাতে এখন কোভিডের সিচুয়েশন অনেক বাজে।
বর্তমানে সিচুয়েশন আবার অনেক খারাপ হয়ে গিয়েছে। তো আপনারা যারা আছেন অবশ্যই এটা অ্যাকচুয়ালি এটার জন্য না যে আমাদের শিখতে হবে, আমাদের একসাথে হয়তো একটা কোম্পানিতে অনেকগুলা কাজ করতে হবে, তাই আমাদের ম্যানেজারিয়াল স্কিল কোর্সটা প্রয়োজন, এই জন্য না। নিজের মধ্যেই যে আপনার মধ্যে অ্যাডাপ্টিভিটি যত বেশি থাকবে আপনার 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 জন্য ততই ভালো। তো আমার মনে হয় যে এই কোর্সটা আসলে সবারই করা উচিত, সেটা এখানে হোক অন্য কোথাও হোক, এবং জানা উচিত আসলে। স্যার ভেরি আমাদের ভেরি গুড অবজারভেশন সামাহির। আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করে নিতে চাচ্ছি। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মেবি কোভিড চলে গিয়েছে। আমি বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটলে বোঝাই যাবে না যে কোভিড কখনো এসেছিল, যেহেতু পিপল আর লাইক মানে রানিং অ্যারাউন্ড উইদাউট মাস্ক এন্ড এভরিথিং। বাট ইটস নট জাস্ট দ্য কোভিড সিচুয়েশন। সি, যে একটা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসে, কোভিড এর কারণে একটা টেকনোলজিক্যাল রেভলিউশন এসছে। উই কেম টু নো অ্যাবাউট টিমস, সফটওয়্যারস লাইক টিমস, জুম, এই যে স্ট্রিম ইয়ার্ড, রাইট? সো বেসিক্যালি এইসবের জন্য দ্য হোল ওয়ার্ক স্পেস হ্যাজ চেঞ্জ, শিফটেড। এখন যেহেতু বিভিন্ন কোম্পানিজ হ্যাভ মুভ টুয়ার্ডস এফিসিয়েন্সি, সো তারা দে আর নট গোয়িং টু বাউন্স ব্যাক ফ্রম দ্যাট আইডিয়া। যখন আপনার একজনকে দিয়ে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল আউটপুটস, দেন ইউ উডন্ট ওয়ান্ট টু এমপ্লয় থ্রি পিপল যে কাজটা একজনকে দিয়ে হচ্ছে। সো দিস ইজ দ্য future we are moving towards. Future driven by productivity tools, future driven by managerial skills in the lower levels. আস্তে আস্তে ফ্ল্যাটার অর্গানাইজেশন হয়ে যাবে, লাইক আস্তে আস্তে আমরা এইচআর ম্যানেজার ওয়ার্ডটা আস্তে আস্তে উঠে আছে। A lot of companies are opting for human resource business partners now. So that is a major shift in the industry, in every industry. So that is why you have to cover multiple bases when you're working. That is the whole point of the managerial course. এক্স্যাক্টলি। এখানে একজন কমেন্ট করেছেন যে আমার কথাটা শুনে যে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, সেটাই বলছি নাকি? আসলে মাল্টি ট্যালেন্টেড না, স্কিল অ্যাকচুয়ালি যার যত বেশি তার জন্য কাজ নতুন কাজ করাটা তত বেশি ইজি। যে যত বেশি স্কিলড হবে, আমার মতে এটাই। অ্যাটলিস্ট যদি অল্প কিছু ধারণা থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এটা মনে হয় না আচ্ছা হ্যাঁ নতুন জিনিস এখন কেমনে করব, কেমনে ম্যানেজ করব। স্পেশালি যারা স্টুডেন্ট ওরা হিমশিম খেয়ে যায় যে পড়াশোনার পাশাপাশি জব যদি করে কেমনে করবে। তো এটাই অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি। Yeah, very good আপনার observation as always. But যে কমেন্টটা এসছে যে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, সি ট্যালেন্ট ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার, রাইট? যে আপনার ট্যালেন্ট অনেক থাকতে পারে, ইউ কুড বি ভেরি ট্যালেন্টেড, কিন্তু ট্যালেন্টটা যদি আপনি রাইট জায়গাটাতে ফোকাস না করতে পারেন, রাইট সময়টাতে কোলাবোরেট না করতে পারেন, সেই একজনের কমিউনিকেশন স্কিল অনেক ভালো, রাইট, কিন্তু সে কোন কনটেক্সটে কমিউনিকেশনটা করবে, knowing that is completely different from having very good communication skill. Having a very good debater in the team is very different from having a very good collaborator in the team. ঠিক আছে, সবাইকে নিয়ে কাজ করা এবং সবার সাথে কথায় পারা, টু আর কমপ্লিটলি ডিফারেন্ট স্কিলস। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই নোয়িং হাউ টু ম্যানেজ পিপল, তাদের ইমোশনস কিভাবে ম্যানেজ করতে হবে, দ্যাটস ডিফারেন্ট ফ্রম হ্যাভিং দ্য স্কিল টু কমিউনিকেট উইথ পিপল। আচ্ছা স্যার, এই কোর্সটা অথবা এই যে ম্যানেজারিয়াল স্কিল জিনিসটা বিজনেস, যারা বিজনেস করে ঠিক আছে ওদের জন্য কতটুকু ইম্প্যাক্ট? সরি, কোশ্চেনটা আবার একটু কাইন্ডলি রিপিট করা যায়, আমার একটু কেটে যে গিয়েছে যারা আওয়াজটা। বিজনেস করছে ঠিক আছে, যারা বিজনেস আছে অথবা স্টার্ট করবে তাদের জন্য কেন প্রয়োজন, কতটুকু ইফেক্টিভ? ওয়েল, যারা বিজনেস করছে, আই সাপোজ দে হ্যাভ সাম সর্ট অফ ম্যানেজার স্কিল অলরেডি ইন প্লে, বাট ইফ দে ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য রেপারটোয়ার অফ ম্যানেজমেন্ট স্কিলস, তাদের যদি কালেকশনটা বাড়াতে হয়, যে স্কিলের কালেকশন, আরো প্রোডাক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, বা নিজের টিমকে কিভাবে আরো একটু শক্ত করা যায়, আর একটু এফিশিয়েন্ট করা যায়, সেক্ষেত্রে দে ক্যান এনরোল ইনটু দ্য কোর্স ফর দ্য নিউ ইনফরমেশন অর নিউ প্র্যাকটিসেস ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট যারা বিজনেস অলরেডি রান করছে, আই হোপ দে আর গুড ম্যানেজার্স,
বাট তাদের যদি মনে হয় যে আমি আমার টিমটাকে আরো কিভাবে বোলস্টার করব, আরো কিভাবে শক্তিশালী, আরো এফিশিয়েন্ট করে তুলবো, ইন দ্যাট রিগার্ড দে ক্যান enroll into the course for new information about the new industries. Exactly. কিন্তু আমি যে একটা জিনিস জানতে চাইবো এবং আমি বলতেছি, জিনিসটা হচ্ছে যা যখন একজন বিজনেস স্টার্ট করে, ঠিক আছে, তখন আসলে চিন্তা করা যে হ্যাঁ আমি একটা বিজনেস স্টার্ট করব, আমার এই জিনিসগুলো থাকবে, অথবা মানে আমি এই জিনিসগুলোর প্রতি আগাবো, এবং বিজনেস স্টার্ট করার পরে জিনিসটা করা, কন্টিনিউ করা অথবা ম্যানেজ করা অ্যাকচুয়ালি সবসময় সেম হয় না। সো আমার মনে হয় যারা বিজনেস আছে তাদের অবশ্যই এটা অলরেডি স্টার্ট করে ফেলেছে এবং করছে, তাদের জন্য হ্যাঁ যেটা স্যার বলেছেন এটা, কিন্তু যারা স্টার্ট করবেন চিন্তা করছেন, তার তাদের জন্য কিন্তু ম্যানেজারিয়াল স্কিল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা, এটা ক্লাব যখন ওপেন হয়, ইউনিভার্সিটিতে যেহেতু আমি, তো যখন একটা ক্লাব ওপেন হয় তখন ক্লাবে হ্যাঁ আমি প্রেসিডেন্ট হিসেবে আছি, তো হ্যাঁ হয়ে যাবে, কিন্তু যখন ক্লাবটা স্টার্ট হলো এবং প্রেসিডেন্ট হিসেবে যখন আছি, তখন হচ্ছে জিনিসটা সবাইকে গাইড করা, সবাইকে বলা, সবাইকে দিয়ে করানো, জিনিসটা কিন্তু তখন পুরোটাই ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে আমি বলবো যারা বিজনেস স্টার্ট করছেন তাদের জন্য ম্যানেজারিয়াল স্কিল জিনিসটা অনেক বেশি প্রয়োজন। স্যার মেবি নেট ডিস্টার্ব করছে। আমার মাইক কি ডিস্টার্ব করছে? হ্যালো? না, নেট ডিস্টার্ব করছিল, এখন ঠিক হয়েছে। আচ্ছা, সো ইয়া বেসিক্যালি যেটা আমি একটু ডিফার করব এখানে, যে ইফ ইউ আর স্টার্টিং এ বিজনেস, সেই ক্ষেত্রে ইউ শুডন্ট ফোকাস অন ম্যানেজারিয়াল স্কিলস অ্যাট অল। ইউ শুড অনলি ফোকাস অন দ্য নাম্বারস, what you can make, what you can sell, and how well you can sell it. বাট ইফ ইউ আর এক্সপ্যান্ডিং ইউর বিজনেস, যে আপনি একটা আউটলেট থেকে, একটা রিটেল স্টোর থেকে বা একটা ওয়্যার হাউস থেকে ফাংশন করতেন, এখন ইউ ওয়ান্ট মাল্টিপল ওয়্যার হাউসেস ইন ডিফারেন্ট পজিশন, ঠিক আছে? আগে সে আপনি মিরপুর 10 থেকে ইউ ইউজ টু হ্যাভ আ ওয়্যার হাউস দেয়ার, রাইট নাও সেটা যখন আপনি স্টার্ট করছেন, সেই স্টার্টিং এর মাধ্যমে ইউ ক্যান জাস্ট ওয়ার্ক প্রিটি ফাইন উইথ 5 or 10 পিপল। কিন্তু সেই ওয়্যার হাউসটা ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইট অ্যাক্রস দ্য কান্ট্রি অথবা আরেকটা ডিস্ট্রিক্টে ইফ ইউ ওয়ান্ট টু ওপেন ইট, তখন আপনি ওখানে থাকতে পারছেন না, রাইট? আপনি ওখানে কমপ্লিটলি দেখাশোনা করতে পারছেন না। দেন আপনার স্কিলগুলো আপনি কিভাবে ট্রান্সফার করবেন টু দ্য নেক্সট জেনারেশন অথবা নেক্সট ম্যানেজার্স, বা কি কি এক্সপেক্ট আপনি করছেন? অনেক কিছু হু আর ন্যাচারাল বিজনেসম্যান, যেমন নোমান গ্রুপের যিনি চেয়ারম্যান স্যার আছেন, নুরুল ইসলাম স্যার, হি ইজ natural. He has untold skill in textiles, right? You cannot expect the next person who he appoints as a GM or head of factory to have the same level of skill that he has in Noman Group. I used to work in Noman Group, that's how I know. Noor Islam sir is amazing in his uh, understanding of the whole business. Kintu যেহেতু if you want to have another person handling your business, সেই ক্ষেত্রে you need to transfer on some managerial skills to the next person, অথবা অ্যাটলিস্ট নো যে আপনার এক্সপেকটেশন গুলা কি হবে সেই পার্সনটা থেকে, রাইট? কারণ আপনি যখন ন্যাচারালি করছেন, ইউ আর ডুইং আউট অফ প্যাশন, এটা আপনার প্যাশন, ইউ ডোন্ট স্লিপ, ইউ ডোন্ট ইট উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ইউর বিজনেস। কিন্তু যে একজন চাকরি করতে এসছে, এটা বিজনেস ম্যানের পার্সপেক্টিভে, সিন্স দ্য কোয়েশ্চেন লেড দেয়ার, যে একজন চাকরি করতে এসছে, দ্যাট পার্সন মাইট নট শেয়ার ইউর দ্য সেম প্যাশন, রাইট? সো ওর কাছ থেকে ম্যানেজার স্কিল গুলো কি কি এক্সপেক্টেড থাকবে বা তার মধ্যে কি কি লাগবে, দ্যাট ইজ ওয়ান। ইফ ইউ নিড দ্য ইফ ইউ see it from the businessman's perspective যে ম্যানেজার স্কিলটা কি, দেন अगेन যদি আপনি একটা চাকরিজীবী পার্সপেক্টিভ থেকে দেখেন, যে চেয়ারম্যান such as নোমান গ্রুপস চেয়ারম্যান নুরুল ইসলাম স্যার, উনি কি এক্সপেক্ট করবেন আপনার কাছ থেকে, রাইট? যেমন ফর ওয়ান এক্সাম্পল, board of director never wants to know the process of the situation, right? They are decision makers on the highest levels of the organization. What they want is the result.
the have you started it, if you need any help or if you are facing any challenges, and the result of the situation. So oneke I've seen them making this mistake and then getting scolded out of the board of directors room, who are constantly describing the process, যে স্যার আমি এটা করেছি, আমি ওটা করেছি, ওখানে গিয়েছি, এভাবে রিক্সা দিয়ে গিয়েছি, সিএনজি দিয়ে গিয়েছি, কিন্তু কাজটা হয়নি। So management does not appreciate that person for wasting their time. So that is why দুই perspective থেকে you need manager skills. Okay. থ্যাংক ইউ সো মাচ স্যার ইনফরমেশনটা দেওয়ার জন্য। আশা করি যারা আমি যেটা বলেছি ওটার আনসারটা স্যার দিয়ে দিয়েছে আসলে এক্স্যাক্টলি কাদের প্রয়োজন। আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আপনারা আমাদের এখানে কোর্সটা করতে পারেন, অথবা আমাদের আপনাদের আগে দেখতে পারেন। আসলে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কিন্তু টোটালি ফ্রি। আমাদের কিছুদিন আগে একটা ওরিয়েন্টেশন ছিল, এবং আমাদের খুব শীঘ্রই একটা ক্লাস স্টার্ট হবে ম্যানেজারিয়াল স্কিল। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই কোর্সটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। আর স্যার, আমরা লাইভটা আছে এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you, Samay, for your time. I hope whoever watched this had some idea. Even if you don't enroll into the course, but do research on managerial skills, আপনার নিজেদেরকে অবশ্যই develop করবেন, so that you understand what a company wants from you. আপনি next time যখন ইন্টারভিউতে যাবেন, you try to understand what the role requires and the company is expecting from you, then answer the questions, not just on the top of your head. তাহলে hopefully we'll all get somewhere very good আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন স্যার। Thank you so much, Samar. Take care. সো আমরা লাইভটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।